In today's video, we are going to practice a simple story and I'll tell you everything very easily. You'll get everything without any doubts and you should practice with me at the same time when I speak with you. So let's start. First of all, the topic is life in my village. Life in my village. মানে গ্রামে আমার জীবনটা. Let's start. আমি একটি ছোট গ্রামে থাকি. I live, আমি থাকি, বাস করি. I live. কোথায় থাকি? একটি ছোট গ্রামে. In a small village. Small মানে কি? ছোট. I live in a small village. I live in a small village. এরপর দেখেন, যা সবুজ মাঠ এবং লম্বা গাছে ঘেরা. যা মানে কি? Which. যা ঘেরা মানে কি? Which is surrounded. যা ঘেরা. Which is surrounded by. বন্ধু কি দিয়ে? সবুজ মাঠে এবং কি? লম্বা গাছে. Which is surrounded by green fields. সবুজ মাঠে ঘেরা and tall trees. লম্বা গাছে ঘেরা. Simple. I live in a small village which is surrounded by green fields and tall trees. Or you can say large trees. বড় গাছে ঘেরা. Next. প্রতিদিন সকালে every morning. প্রত্যেক সকালে every morning. পাখিরা birds. পাখিরা মিষ্টি করে গান গায়. পাখিরা birds sing. পাখিরা গায়. Sweetly. মিষ্টি করে. Birds sing sweetly. পাখিরা মিষ্টি সুরে গান গায়. আর কৃষকেরা মাঠে কাজে যায়. Very easy না? The farmers, কৃষকরা, the farmers go যায় to work. মানে কাজে যায়. The farmers go to work. কৃষকরা কাজে যায়. কোথায়? মাঠে. In the fields. So, very easy. Every morning, birds sing sweetly and the farmers go to work in the fields. Great! এরপর দেখেন, বাচ্চারা হাসি মুখে কথা বলতে বলতে স্কুলে যায়. Children go to school. বাচ্চারা স্কুলে যায়. আপনি এখানে walk বললেও হবে. Children walk to school. বাচ্চারা স্কুলে যায়. Children walk to school. হাসি মুখে কথা বলতে বলতে কি বলতে হবে? Children walk to school. Talking, কথা বলতে বলতে. দেখেন participle. Talking and smiling. হাসতে হাসতে কথা বলতে বলতে. Clear? Children go or walk to school. Children walk to school. Talking and smiling. Talking and smiling happily. মানে খুশিতে হাসতে হাসতে কথা বলতে বলতে. Clear? এরপর দেখেন কি বলেছে? এখানকার বাতাস সতেজ. The air is fresh. বাতাস সতেজ. The air is fresh. যখন একটা প্রশ্ন করি, এখানে সতেজ ইংলিশটা ফ্রেশ না বলে আর কি বলতে পারি? মানে ফ্রেশ না বলে এখানে আর কি বলতে পারি? বলুন তো কমেন্ট করে. Tell me a word which is synonym of the word fresh. আর and মানুষজন একে অপরের প্রতি সদয়. সবাই কি? সদয়. So people, মানুষজন, people are kind. লোকজন সদয়, দয়ালু. So people are kind. লোকজন কি বলুন তো? সদয়. People are kind to one another. মানে একে অপরের প্রতি. One another. So people are kind to one another. আমরা বলি each other দুজন হলে. যেমন আমি আর তুমি, we are kind to each other. বাট যখন অনেকজন হবে তখন কি হবে? তখন হবে one another. তো এখানে গ্রামবাসী অনেক না, এজন্য one another হবে. সিম্পল না? তাহলে people are kind to one another. এরপর দেখেন, সন্ধ্যায় in the evening, মানে সন্ধ্যায় in the evening সবাই চায়ের দোকানের কাছে জড়ো হয়. Everyone, সবাই. এরপর কি বলেছে? জড়ো হয় মানে কি বলতো? G-A-T-H-E-R. Gather মানে কি? জড়ো হয়. Gather. So everyone gathers. সবাই জড়ো হয়. Everyone gathers. সবাই জড়ো হয়. Near the tea stall. চায়ের দোকানের কাছে. Near মানে কি? কাছে. Everyone gathers. সবাই জড়ো হয়. Near the tea stall.
চায়ের দোকানের কাছে নিয়ার দ্য টি স্টল গল্প আর হাসির ভাগাভাগি করতে। এভরিওয়ান গ্যাদার্স নিয়ার দ্য টি স্টল, কেন? টু শেয়ার, ভাগ করতে, টু শেয়ার স্টোরিজ, গল্প শেয়ার করতে, টু শেয়ার স্টোরিজ অ্যান্ড লাফটার মানে হাসি। সিম্পল না? সো ইন দ্য ইভিনিং পিপল মানে এভরিওয়ান গ্যাদার্স, সবাই জড়ো হয় নিয়ার দ্য টি স্টল, চায়ের দোকানের সামনে। কেন? উদ্দেশ্য, তাহলে টু শেয়ার, শেয়ার করার জন্য, টু শেয়ার স্টোরিজ, গল্প শেয়ার করার জন্য, অ্যান্ড লাফটার হাসি। এরপর দেখেন উৎসবের সময় কি বলতে হবে? ডিউরিং ফেস্টিভ্যালস, উৎসবের সময়। ডিউরিং মানে কি? সময়, ডিউরিং সময়। সো ডিউরিং ফেস্টিভ্যালস, উৎসবের সময় পুরো গ্রাম আলো এবং সঙ্গীতে রঙিন হয়ে ওঠে। দ্য হোল ভিলেজ মানে পুরো গ্রাম, বিকামস মানে হয়ে ওঠে, কি হয়ে ওঠে বন্ধু? রঙিন হয়ে ওঠে মানে কালারফুল, অর বলতে পারেন যে ভাইব্রেন্ট। দ্য হোল ভিলেজ বিকামস কালারফুল অর ভাইব্রেন্ট মানে রঙিন হয়ে ওঠে। উইথ কি বলতো? উইথ লাইটস আলো দিয়ে, অ্যান্ড মিউজিক সঙ্গীতে। সো ডিউরিং ফেস্টিভ্যালস উৎসবের সময়ে দ্য হোল ভিলেজ পুরো গ্রামটা বিকামস কালারফুল রঙিন হয়ে ওঠে, উইথ লাইটস অ্যান্ড মিউজিক আলো এবং সঙ্গীতে। এরপর দেখেন কি বলেছে, যদিও এখানে জীবনটা সহজ। দো মানে কি? যদিও, অলদো বললে হবে, অলদো যদিও, লাইফ ইজ সিম্পল, লাইফ ইজ সিম্পল হিয়ার, জীবন এখানে সহজ। লাইফ ইজ সিম্পল হিয়ার, দো অলদো লাইফ ইজ সিম্পল হিয়ার, লাইফ ইজ সিম্পল হিয়ার। এটা প্রশ্ন করি, বলুন এখানে সিম্পল না বলে না কি বলতে পারি? মানে সহজ ইংলিশটা সিম্পল না বলে আর কি বলতে পারি? লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স। সো দো লাইফ ইজ সিম্পল হিয়ার, তবুও এটি শান্তি ও আনন্দে ভরপুর। এখন দেখেন কি বলেছে, এটি ভরপুর মানে কি? ইট ইজ ফুল, এটি ভরপুর। ইট ইজ ফুল অফ কি বলুন তো? শান্তি, পিস, এবং কি বলুন তো? আনন্দ মানে কি? জয়। তো ইট ইজ ফুল অফ পিস অ্যান্ড জয়, ইট ইজ ফুল অফ পিস অ্যান্ড জয়। এরপর দেখেন কি বলেছে, আমি আমার গ্রামকে পৃথিবীর অন্য যে কোনো জায়গার চেয়ে বেশি ভালোবাসি। আই লাভ, আমি ভালোবাসি, মাই ভিলেজ, আমার গ্রামকে। আই লাভ মাই ভিলেজ, আমি আমার গ্রামকে ভালোবাসি। মোর দেন মানে বেশি আর কি, মোর দেন এনি আদার প্লেস, অন্য যে কোনো জায়গা থেকে। ইন দ্য ওয়ার্ল্ড মানে পৃথিবীর। সো আই লাভ মাই ভিলেজ, আমি আমার গ্রামকে ভালোবাসি অন্য সকল জায়গা থেকে বেশি। তাহলে মোর দেন এনি আদার প্লেস ইন দ্য ওয়ার্ল্ড, অন্য যে কোনো প্লেস থেকে আমি বেশি ভালোবাসি। এই হচ্ছে স্টোরিটা। প্র্যাকটিস করবেন, অফকোর্স আবার প্র্যাকটিস করবেন। আর ভালো করে বুঝতে পারলে কমেন্ট বক্সে ডান লিখবেন অবশ্যই। আর কেমন হচ্ছে ক্লাসটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম, টেক কেয়ার।